অবশেষে ঘুম ভাঙল বর্ষার। আগামী 4-5 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা। আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে বাড়বে বৃষ্টির মাত্রা। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কমবে তাপমাত্রা। মিলবে এই দাবদাহের হাত থেকে স্বস্তি। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সুপ্রিয় সুই দর্শক, আজ 15 জুন রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এগিয়ে আসছে মৌসুমী বায়ু। বাংলায় টানা 5 থেকে 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গত কয়েকদিনের ভ্যাবসা গরমে প্রাণ অষ্টগত বাংলা বাসিন্দাদের। সকাল থেকে চড়া রোদ আর আর্দ্রতার অস্বস্তিতে প্রাণ যায় যায় অবস্থা। তবে এরই মাঝে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে শুরু হচ্ছে বৃষ্টি। তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব কবে থেকে শুরু হচ্ছে বর্ষার বৃষ্টি, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, এই তীব্র গরমের হাত থেকে কবে মিলবে স্বস্তি, তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুই দর্শক, আসুন আমরা দেখে নেব আজকে রবিবার আবহাওয়ার পরিস্থিতি এক নজরে। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকে উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গের সব জেলাতে আকাশ মেঘলা থাকছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলির আকাশ সকাল থেকে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সমগ্র বাংলাদেশের আকাশ মেঘলা এবং মেঘালয়, আসাম, ত্রিপুরার আকাশও আজকে মেঘাচ্ছন্ন রয়েছে। একটু বেলা হতে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে আকাশ কিন্তু ধীরে ধীরে মেঘলা হতে দেখা যাবে। এবং আজকে একটু বেলা হতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন আমরা একটু দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাংলার বাসিন্দারা চেয়ে রয়েছেন বৃষ্টির অপেক্ষায়। চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছেন কখন বৃষ্টি হবে। কেননা বৃষ্টি হলে তবে কিন্তু এই দাবদাহের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে। এই যে জ্বালাপোড়া গরম শুরু হয়েছে, তার হাত থেকে স্বস্তি একমাত্র বৃষ্টি দিতে পারে। তাই সবাই কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করছেন। তো আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কাটুয়া, মন্তেশ্বর, ভাতার, এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, আরামবাগ, হুগলি, আরামবাগ, মেদিনীপুরের বিভিন্ন এলাকা, হলদিয়া, এদিকে খড়গপুর, কোলাঘাট, এসব এলাকাগুলিতে তুমলুক, বড়াইপুর, জয়নগর, গোসাবা, এদিকে কিছুটা দক্ষিণবঙ্গের বীরভূম, বোলপুর, নানুর, সিউড়ি, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, মুর্শিদাবাদের ডোমকল, ধুলিয়ান এইসব এলাকাগুলিতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া এবং উত্তর 24 পরগনার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আজকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী এসব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি মেঘালয়, আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর সন্ধ্যার দিক থেকে কিছুটা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায়। ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আজকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা, কেননা আগামীকাল থেকে প্রাকবর্ষার বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। প্রাকবর্ষার বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির পরিধি সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেভাবে বৃষ্টি কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে তো বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে বর্ষা এলেও সেরকম বৃষ্টি এখনও দেখা পাওয়া যায়নি। তবে আগামীকাল সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়ছে আগামীকাল থেকে। পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামীকাল থেকে সার্বিকভাবে বৃষ্টি কিন্তু হতে চলেছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে। এবং আগামীকাল থেকে একটু একটু করে মৌসুমী বায়ুর প্রতি অগ্রগতি ঘটবে বলে মনে করা হচ্ছে। আগামী 17 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়ছে। বৃষ্টি জেলায় জেলায় বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়। আগামী 17 জুন মঙ্গলবার উত্তরবঙ্গের মালদা, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ বৃষ্টির পরিমাণ বাড়ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি
উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সমগ্র বাংলাদেশের প্রায় সব বিভাগে বৃষ্টি দেখা যাবে। মেঘালয়, আসাম, ত্রিপুরাতে বৃষ্টির মাত্রা বাড়ছে। ত্রিপুরায় ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবারের দিন। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টি এবার বাড়ছে। বর্ষার মৌসুমী বায়ুর প্রভাবে পাক বর্ষার বৃষ্টি সেটা কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, যেটা টানা বেশ কয়েকদিন চলবে। আগামী 7 দিন বলা যায় কার্যত বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও টানা বৃষ্টি হয়তো সব দিন নেই, তবে মাঝে মধ্যে অর্থাৎ প্রতিদিনই প্রায় বৃষ্টি লক্ষ্য করা যাবে। কোথাও না কোথাও বৃষ্টি হতে চলেছে। আগামী কয়েকটা দিন ধরে বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি আগামী 7 দিন ধরে চলবে। তার মাঝে কিন্তু বর্ষার আগমন ঘটবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। খুব সম্ভাবনা রয়েছে আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আগমন ঘটবে এবং তারপর থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আগামী 18 তারিখ থেকে কিন্তু বৃষ্টির মাত্রা জেলায় জেলায় আরও বাড়তে পারে এবং একটি নিম্নচাপও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে। একটি নিম্নচাপ ফরমেশন হবে উত্তর বঙ্গোপসাগরে এবং সেটা ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে এবং সেটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে 22 তারিখের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি যথেষ্ট সম্ভাবনা থাকছে। আগামী 21, 22, 23 এই দিনগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45-50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ ব্যাপকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী প্রায় সব জেলা, পশ্চিমবঙ্গের 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে যথেষ্ট ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে আগামী 21, 22, 23 এই দিনগুলিতে। ফলে বুঝতে পারছেন এবার কিন্তু বাংলার হাওয়া বদলের সম্ভাবনা। যে তাপমাত্রা বা দাবদাহ শুরু হয়েছে তার হাত থেকে এবার স্বস্তি ফিরবে। মৌসুমী বায়ুর হাত ধরে আজ এবং আগামীকাল এই 2 দিন আজকে যে পরিমাণ তাপমাত্রা রয়েছে আগামীকাল তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা আগামীকাল থেকে জেলায় জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে। বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা কমবে। ফলে এই যে দাবদাহ চলছে তার হাত থেকে স্বস্তি ফিরবে আগামীকাল থেকেই। যদিও আজকে দিনভর অস্বস্তিকর ভ্যাবসা গরম বজায় থাকবে, তবে যেসব জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে সেই জেলাগুলিতে আজকে সাময়িক স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে। আসুন আমরা দেখে নেব এক নজরে আজকে কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা কমবে আর কোন কোন জেলাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। আজকে রবিবার কার্যত দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়বে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলির কোথাও কোথাও আজকে 1 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফলে এই জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই 4-5টি জেলাতে আজকে তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে উপকূলবর্তী জেলাগুলির তাপমাত্রা আজকে কমবে, যেমন কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা এই জেলাগুলিতে আজকে বৃষ্টিপাত হতে পারে। ফলে আজকে তাপমাত্রা 32 ডিগ্রি ঘরে নেমে যাবে বলে মনে করা হচ্ছে। ফলে যে দাবদাহ বা ভ্যাবসা গরম শুরু হয়ে যাচ্ছে তার হাত থেকে সাময়িক স্বস্তি কিন্তু পাওয়া যাবে এবং আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়লে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, কেননা বর্ষার যে প্রভাব তা ধীরে ধীরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আগামী 20 তারিখের মধ্যে পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।